চলে এসেছি আর একটু সকাল, আজকে সকাল সকাল অতটা সকালে আমি আসতে পারিনি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। প্রথমেই জানাচ্ছি তোমাদের অনেক অনেক আদর। তোমরা কালকের দিনটা খুব স্পেশাল করে তুলেছিলে, আমার মেয়ের জন্মদিনটা। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে আমার ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অজস্র ভালোবাসা তোমাদের জানাচ্ছি। আমার কিছু বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি এক্ষুনি গত দুদিন আগে একজনের ভিডিও দেখেছি, আর এক্ষুনি আজকে সকালবেলা একটি ছেলের, আমার সন্তান সম, আমার ছেলেরই বয়সী, কিন্তু আমি জানি না, অত বয়স নেই, আমি কাটাছেড়া করতে চাই না, তবে আমার সন্তানের মতোই তার ভিডিও এইমাত্র দেখলাম। তিনি একজন বৃদ্ধ মহিলাকে বলেছেন যে আমি নাকি কাউকে, আমি কিনা জানি না, একজন বৃদ্ধ মহিলা নাকি একজনকে নিয়ে, তোমরা বুঝতেই পারছো কাকে আমি মিন করছি, তাকে নাকি আমি আমারটাই বলছি, প্রস্টিটিউট বলেছি। আমার ঠিক মনে পড়ছে না আমি বলেছি কিনা, আমার মুখ দিয়ে আমার মনে পড়ছে না আমি এই জিনিসটা এখন উনি এরকম বললেন যে একজন আমার মায়ের মতো একজন বয়স্ক ভদ্রমহিলা। তাহলে তোমরা বুঝতেই পারছো মায়ের মতো বয়স্ক ভদ্রমহিলা চ্যানেল বলতে আমাকেই বোঝাচ্ছে। তা আমি কাউকে প্রস্টিটিউট বলেছি কোনো একটি ব্যক্তি বিশেষকে আমার মনে পড়ছে না। তা আমার হতে পারে আমার মেমোরি লস হচ্ছে, জানি না। আপনি তাহলে তুমি তাহলে আমি তোমাকে তুমি করে বলছি, ভুলটা ধরিয়ে দিই। সেকেন্ড পয়েন্ট, তুমি ওখানে উল্লেখ করেছ যে একটি মানুষকে নিয়ে ক্রিয়েটাররা, বেঙ্গলি ক্রিয়েটাররা, কিছু কিছু ক্রিয়েটাররা, তুমি সেটা খুব ভালো করেই জানো কারা কারা করছে, তারা একটি মেয়েকে কাটাছেঁড়া করছে, তার অঙ্গভঙ্গিকে নিয়ে, তার জামা কাপড় পরাকে নিয়ে, তার লাইফস্টাইলকে নিয়ে ব্লা ব্লা ব্লা, অনেকে ভিডিও ক্রিয়েট করছে। ভিডিওটাতে একটু সাউন্ড এসে গেছিলো, আমার ছেলে আমাকে ডাকছিল, যেহেতু আমি ঘরে করছি তো ছেলের ডাক আসতেই পারে, তো তোমরা ক্ষমা মার্জনা করে নিও। যাই হোক, যে পয়েন্টে যে এরকম নাকি কাটাছেঁড়া করা হচ্ছে ওনার সব কিছু নিয়ম হচ্ছে, সেই ছোট্ট ছেলেটি, আমার ছেলেটি এও বলেছে মা কালী, মা দুর্গা, মায়ের রূপ, অনেক কিছু বলেছে। তাহলে লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং, আমরা মা দুর্গা পূজা করি, মা কালী পূজা করি, ওনারা তো দেবী, ওনারা তো দেবী, ওনাদের নামে পুজো হয়, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আপনি একটু বেশি বলে ফেললেন না, তুমি আমি তুমি বলছি, তুমি একটু বেশি বললে না, যে ম্যাডামকে নিয়ে তুমি বলছো তাকে এবং সরাসরি তুমি স্বর্গের দেবী বানিয়ে দিলে, তুমি মা কালীর লিটারেচার তুলে ধরলে, মা কালীও নগ্ন। উনি তো মা আমাদের, উনি তো দেবী, ওনাকে পুজো করি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, দক্ষিণেশ্বর, রানন্দ দক্ষিণেশ্বর, তুমি এতটা উঁচুতে উঠিয়ে দিলে ভাই, বুঝতে পারলাম না। ঠিক আছে, মা দুর্গা, মা কালী আমাদের সবার মা, কিন্তু তাকে এতটাও ওপরে উঠিয়ে দেওয়ার কথা তো নয়। যাই হোক, তুমি মহান ব্যক্তি, মহামানব, তুমি, তোমার অনেক তুমি একটু ভক্ত এবং খুবই সভ্য মানুষ। হয়তো সেই আমাদের তো কেউ, আমার নিজের মাকেও আমি বলিনি যে তুমি আমার আমি বলেছি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাত বিকট, কিন্তু আমার মেয়ের মধ্যেও তো অনেক কোয়ালিটি আছে। কালকে আমার মেয়ের জন্মদিন গেছে, আমি তাকে বলেছি তার ভিতরে কিছু কিছু রূপ আমি দেখতে পারি, সেটা মায়ের চোখে, যে লক্ষ্মীর রূপে, কিন্তু সে তো লক্ষ্মী ঠাকুর হয়ে যেতে পারে না, আমার মেয়ে সরস্বতী ঠাকুর হয়ে যেতে পারে না। আমার মেয়ে লক্ষ্মী ঠাকুর, আমি বলছি লক্ষ্মীর মতো আমার মেয়ে লক্ষ্মী। তুমি সরাসরি মা কালী, মা দুর্গা, এতটা উঁচুতে উঠিয়ে দিই। সে যাই হোক, তোমার ওপিনিয়ন তোমার কাছে থাক। আমি এবারে বলছি যে ওনারা দেবী, ওনারা স্বর্গের দেবী, আর মর্তে যারা আমরা বাস করি
আমরা মানুষ, আমরা দেবী নই। আমাদের দ্বারা ভুল হতেই পারে। আমি তো বলছি আমার দ্বারাও ভুল হতে পারে, হ্যাঁ, সবার দ্বারাই ভুল হয়। বাট একটা কথা তুলে ধরছি, তুমি যে এত বড় বললে যে বস্ত্র জামা কাপড় তুলে করে, আমি তাহলে একটা কথা ক্লিয়ার করছি, এই যে কেন এই ছোটো ছোটো ভিডিও ক্রিয়েটাররা বেঙ্গলি, তোমার ওপিনিয়নে অল্প অল্প ছোটো ছোটো ভিডিও ক্রিয়েটাররা এত ওনাকে নিয়ে ভিডিওস করছি, কন্ট্রোভার্সি করে এত এত ভিউজ কামাচ্ছি, হ্যাঁ, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি একটু ভালো করে চ্যানেলটাকে মনে হয় ভালো করে, প্রত্যেকের চ্যানেলটাই তোমরা একটু ভালো করে দেখবে, এবং যে এই পুরো সিনারিওটার হিরোইন সেই আজকাল বন্ধ করে দিয়েছে, তবে সে মুখ খুলবে, সে ভয় পেয়ে যায়নি, হ্যাঁ। তোমরা ভেবেছো সে চুপ করে থাকাটাই, মনে করছো সে হেরে গেছে, সে ভয় পেয়ে গেছে। এক্ষুনি সে বলেছে যে আমি ভয় পাওয়ার মানুষ নেই, ঠিক সময় মতো সেও জবাব দেবে। তো সবাই আমরা আমাদের চ্যানেলটাকে একটু ঘুরে দেখো, সবার চ্যানেল, আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগও দিই, আমরা নাচ গানেরও ভিডিও করি, আমরা বিভিন্ন টাইপের মার্কেট সব করি, কন্ট্রোভার্সি ভিডিও আমরা করিই না। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, আমি খুব অত এলা বলে যাই, দ্বিতীয় পয়েন্ট, তুমি ওইসব নারী ভূষণ টূষণ দিয়ে বলছো না, একটা কাটা ছেঁড়া করি, ওকে হ্যারাস করা হচ্ছে, একটা কথা বলি, ক্যামেরার অ্যাঙ্গেলটা, ওই ম্যাডাম ক্যামেরার অ্যাঙ্গেলটা কেন ওইভাবে রাখেন, এই প্রশ্নের জবাব আমি চাই। উনি এত ভদ্র সূক্ষ্ম, মায়ের রূপ ওনার মধ্যে, মা কালী নগ্ন হয়ে এসেছিল, মা দুর্গার রূপ যেন, তাহলে উনি যদি মা দুর্গা মা কালী হন, তাহলে ক্যামেরাটা, উনি তো তাহলে দেবী, হ্যাঁ, তো দেবী হয়ে ক্যামেরার অ্যাঙ্গেলটা কেন ওরকমভাবে রাখেন, সেটা আমাকে একটু ক্ল্যারিফাই করে দেবে আমার ছেলে, যে ক্যামেরার অ্যাঙ্গেলটা এতটা বুদ্ধি, ওই মহামানবী মা কি মা কালীর, যার ভেতরে তুমি মা কালীর দর্শন করো, মা দুর্গার দর্শন করো, বাবা রে, আমরা তো মান আর হুঁশের নিয়ে একটা মানুষ, আমাদের দ্বারা অনেক পাপ কাচার, অনেক পাপ পুণ্য নিয়েই আমরা মানুষ, অনেক ভুল ত্রুটি হয় সবার ক্ষেত্রে। এবারে সরাসরি দেবীর আসনে বসিয়ে দিচ্ছ, কি ব্যাপার? ওখানেও তোমার কিছু নিশ্চয়ই রিটার্ন পাবে। যাই হোক, এত তেল তো ভালো না, হ্যাঁ, বাজারে তেলের দাম এখন অনেক, শুধু শুধু তেল দিয়ে লাভ নেই, আমিও বলছি এত তেল আনোর লাভ নেই। অ্যাটলিস্ট ভালোবাসো, শ্রদ্ধা করছো, শ্রদ্ধা করো, হ্যাঁ, কিন্তু তাকে দেবীর আসনে অ্যাটলিস্ট বসিও না। তাহলে উনি যদি মা কালী হয়ে থাকেন, মা দুর্গার প্রতীক হয়ে থাকেন, মা কালীর প্রতীক হয়ে থাকেন, তুমি বলেছো মা কালীও তো নগ্ন থাকে, কোথায় মা কালী আর কোথায় দিস লেডি? হ্যাঁ, যাই হোক, ক্যামেরার অ্যাঙ্গেলটা, এই তোমার সোকাল যাকে তুমি মা কালীর রূপ দিয়েছ, এই সোকাল এই ভদ্রমহিলা ক্যামেরার অ্যাঙ্গেলটা কেন ওরকমভাবে রাখেন? ওনার পশ্চাৎ দেশটাকে কেন উনি ওইভাবে শো করেন? উনি ডেলিভারিটলি কেন ম্যাক্সিটা তুলে ধরেন? এটা জবাব দাও। উনি তো সেগুলো ক্যামেরা ক্যাপচার নাও করতে পারতেন, এগুলো তো ডেলিভারিটলি উনি দেখাচ্ছেন সমাজকে। এখানে কোথায় মা কালীর রূপ তুমি দেখতে পাচ্ছ, কোথায় মা দুর্গার রূপ তুমি দেখলে? উনি ক্যামেরার অ্যাঙ্গেলটা, আচ্ছা আমরাও তো ক্রিয়েটার, আরও অনেক ক্রিয়েটারদের তুমি বলেছো ভিডিও ক্লিপ, আচ্ছা আমার আরেকটি ছেলে আছে, তাকেও বলেছো, সে যাই হোক, প্রত্যেকের ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখো তো। কাজ করতে করতে কেউ পিছন দিয়ে, ব্যাক সাইড দিয়ে, পশ্চাৎ দেশ, হ্যাঁ, তা কে ওইদিকে ক্যামেরাটা ফোকাস করে কেউ ছবি তোলে কিনা? সেটা এত ভালো তোমার নজরে, এত মা দুর্গা মা কালী, হ্যাঁ, ম্যাক্সিটাকে পুরো তুলে ধরে দাঁতে কেটে করে কিনা, অর্ধনগ্ন অবস্থায়, ক্যামেরাটা কিন্তু ওর পেছনেই রয়েছে, হ্যাঁ, তা সেখানে কি করছে? আমাদের চোখ যেটা, এই যে আমাদের ত্রিনয়নী দুর্গা মা কালী বলছে, আমাদের থার্ড আই বলো বা এই আই বলো, থার্ড আই, আমরা তো সেটা দেখছি। এটা কেন ভুলে যাচ্ছ আমার ছেলে, তোমরা এটা কেন ভুলে যাচ্ছ? যে দর্শক তো দেখছে, এই যে ঠিক আছে, বাদ দিলাম ওনার অঙ্গভঙ্গি, বাদ দিলাম, অনেক হেলেনও খুব অঙ্গভঙ্গি বলে নাচতো, উনি সেটা ক্লিয়ারও করেছেন, ওই ভদ্রমহিলা ওটা ক্লিয়ারও করেছেন যে অনেক ডান্সাররা খুব ডান্স, বাংলা ডান্স বলো, ছোটোদের ডান্সে অনেক অঙ্গভঙ্গি করে নাচে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি অন্য ব্যাপারটা, আমি বলছি যে ওনার শারীরিক প্রদর্শনটা
অ্যাঙ্গেলটা, ক্যামেরাটা কেন উনি পেছনে রাখেন? আমার কথা হচ্ছে তাই। ঝুঁকে কাজ করাটা সেটাও ক্যামেরায় ক্যাপচার করেন। সেই কোশ্চেনের আনসারটা তুমি আমাকে দেবে, এই কোশ্চেনের আনসারটা তুমি ক্ল্যারিফাই করো। কেন উনি সবাইকে দেখাচ্ছেন যাতে সবাই ওটা দেখে, হয়তো আমাদের মতো ফালতু ক্রিয়েটাররা, ফালতু ওটা দেখে ফেলছে, কারণ সমাজকে তো উনি শো করছেন। উনি কোথায় তাহলে দেবী হয়ে গেলেন? হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমার ক্যামেরা দেখেছো তো আমার সামনে আছে। আমি যদি এখানে একটা কাজ করি, আমি আমাকেই বলছি, আমি যদি এখানে কাজ করি, ম্যাক্সিটা ওপরে টেনে, বাসায় বাসন মাজতে গেলে কোনো কাপড় কাজ করে ম্যাক্সিটা একটুখানি টেনে এখানে ব্যাক করি। কিন্তু আমরা ভদ্র সভ্য সমাজে মেয়ে হয়ে, নারী হয়ে ক্যামেরাটাকে কখনো আমরা ওইভাবে অ্যাঙ্গেলে রাখবো না, যাতে আমাদের পশ্চাৎ দেশটা খুব ভালোভাবে দেখা যায় এবং বক্ষ যুগলে যেটাকে বলে ক্লিভেজ, হ্যাঁ, ওগুলো ইচ্ছাকৃতভাবে দেখানো যায়। কারণ উনি যদি দেবীর কোনো রূপ হয়ে থাকেন, তিনি তো তাহলে এরকমভাবে আঁচলটা দেবেন। হ্যাঁ, তার যাকে দেখে, দেবী মানে কি, মা দুর্গা, মা কালী, মানে যাকে দেখে আমার একটা শ্রদ্ধা সম্মান আসবে। কোন অ্যাঙ্গেল থেকে উনি আমাদের শ্রদ্ধার ব্যক্তি, সম্মানের ব্যক্তি হয়ে গেলেন? আমাকে একটু বলবে আমার ছেলে, তুমি এখানে মা কালী, মা দুর্গা তুলে নিলেন, এটা হয়ে গেল। উনি ইচ্ছা করেই, আমার মতো উনি ইচ্ছা করেই দেখান, উনি পেছন থেকে ওর ক্যামেরাটাকে ধরেন। এবং ওনার সাথে পার্সোনাল শত্রুতা, একটি চ্যানেলের একটি মেয়ের সাথে ওনার কী হয়েছিল সেটা আমাদের বলার কিছু নেই, কারণ সেখানে একটা কথা আমি ক্ল্যারিফাই করতে চাই। আমরা যেটা চোখে দেখবো, আমরা যেটা কানে শুনবো, সেটাকেই কিন্তু বিচার করা দরকার। আমি যার হয়ে কথা বলছি, সুতোপার হয়ে, সুতোপা হতে পারি সমালোচনা পূর্বক, যদি তোমাদের মতে কন্ট্রোভার্সি, ভিউজ কামানোর জন্য আমাদের মতো ইউটিউবার্সকে, কিন্তু সুতোপার মুখ দিয়ে কোনো রকম অশালীন বক্তব্য, অশালীন ভাষা আমি কোনো দিন অ্যাজ এ ভিউয়ার্স, এখন আমি ক্রিয়েটার থেকে একটু সরে এসে আমি ভিউয়ার্স, যখন ওর ভিডিওটা আমি দেখি, ভিউয়ার্স লেভেল থেকে বলছি, কোনো দিন আমি শুনিনি ওর মুখ থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আমি শুনিনি। উল্টোটা যদি বলি, যে তুমি বলছো না যে উত্তক্ত, এমনভাবে উত্তক্ত করেই যাচ্ছে একটা মানুষকে, তোমরা কীভাবে মানে ভেঙে গুড়ে তছনছ করে দিচ্ছ। নো, ইউ আর রং সামওয়্যার। হ্যাঁ, প্লিজ বি ফোকাসড, হ্যাঁ, প্লিজ বি ফোকাসড, হ্যাঁ। You are a well-educated person, and you told in your video that you are মানে কি বলবো, তোমার একটা রেপুটেড কোম্পানিতে তুমি বিলং করো, সো you are very intelligent enough and you are a very good human being. তো এইটুকু বুদ্ধি কেন তোমার নেই? একটা কথা আছে না যে মানুষের চোখ দুটো অন্ধ হয়ে যায়, একটা আছে ভালোবাসায় অন্ধ হয়ে যায়, একটা আছে কিছু দেখেও না দেখার ভান করে, কিছু না দেখেও না দেখা। সেখানে যদি কিছু মানুষ কিছু দেখে কিছু বলে, সেটা তোমাদের কেন গায়ে লাগছে? তোমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছ, আমি জানি দেখছো, কিন্তু এত ওর সাপোর্টে কেন কথা বলছো? তুমি যদি বলতে পারো যে একটা মানুষকে নিয়ে কিছু ইউটিউবার্সরা কাটাছেড়া করছে, তা আমিও উল্টো সেটা বলতে পারি যে ওই একটি মানুষকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন দেওয়া, এত ডিফাইন, ওর পাশে থাকার, এত ওকে তেল দেওয়ার, অয়েল করছো কেন? তোমাদেরও কোনো স্বার্থ আছে, তোমারও কোনো একটা স্বার্থ আছে, প্রমোশনের জন্য, চ্যানেল প্রমোট করার জন্য, কিংবা কোনো ভিউজ কামানোর জন্য, তোমাদেরও কিছু কিছু স্বার্থ আছে। তা তোমরা এতটা সাপোর্ট করছো, এতটা সাপোর্ট দেখেও এতটা সাপোর্ট করছো। আর এতে বললে না, সুতপা কোনো দিন কোনো নোংরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি, একদম ইউজ করেনি। সুতপাকে ওই ব্যক্তি, ওই মহিলা যা পর নাই গালি গাবাজ, আমার বাংলাটাও ভালো করে আসে না, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেছেন। আমি যদি উল্টোটা বলি,
টেনে হিচড়ে ছাড়কার করে ছিঁড়ে খেয়েছে ওই ভদ্রমহিলা সুতপাকে। সুতপার আজকের যা পজিশন, সুতপার মতো মেয়ে হয়ে এখনও উঠে দাঁড়িয়ে স্ট্রংলি ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছে, কবিতা আবৃত্তি করে যাচ্ছে, হ্যাঁ, তারপরে ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছে, ওদের যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং দেখিয়ে যাচ্ছে, গান করছে। আমি হলে পারতাম না, আমি হলে পারতাম না। অনেকেই হয়তো আমি জানি না, আমি আমার ভিডিও করছি আমার চ্যানেলে, আমি হলে পারতাম না, আমি হলে ভেঙে পড়তাম। হ্যাঁ, ও এখনও এত শুনেও মনে আছে। তাহলে তোমরা একজনকে, তোমরা যেমন বলছো, তোমরাও তো একজনের হয়ে এত লড়াই করে যাচ্ছ, তা আমাদের হলে সেটা দোষ। আমরা তো দেখতে পাচ্ছি যে সুতপা কিচ্ছু করেনি, ওই ভদ্রমহিলাই সুতপাকে স্ল্যাট ল্যাঙ্গুয়েজ, একদম লো স্ট্যান্ডার্ডের ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেছেন। আর তুমি কি বললে? হ্যাঁ, এটাও আমিও জানি, দেবদাসে দেখিয়েছিল পেশাদের মাটি দিয়েই মূর্তি গড়া হয়। ইয়েস, আই নো ভেরি ওয়েল, আই নো। আমি তো এর আগে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, লেট মি ক্লারিফাই ইউ মাই সান, দ্যাট মাই, কী বলবো ওটাকে, ফুপাজি বলে, মাই বুয়াস হাজব্যান্ড, আমার পিসে মশাই, হি ইজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট। উনি কিন্তু রেড লাইট এরিয়াস দের নিয়ে উনি রিসার্চ করেছেন, ডক্টরেট করেছেন, সুনামধন্য, ওনার নামে বইও আছে। আর এটা যেটা বলতে পারি, সুতরাং এইটা ভিডিও করে বলার কিছু নেই। রেড লাইট এরিয়ার যে ভদ্রমহিলা, তাকে আমি এখনও স্যালুট করছি, এখনও তাদের আমি রেড লাইট এরিয়াস মানুষদের আমি মানে রীতিমতো প্রণাম করি, রীতিমতো স্যালুট জানাই, রীতিমতো নমস্কার করি। তারা সত্যি পরিস্থিতির শিকার, তারা সত্যি পরিস্থিতির শিকার। তুমি ওখানে ঠিক বলেছ, তারা সত্যি পরিস্থিতির শিকার হয়েই আজকে ওই পথে গেছে। কিন্তু আমার মতে যে মানুষটিকে নিয়ে এত তোমরা তার হয়ে বলছো, সে মোটেই পরিস্থিতির শিকার নয়। সে ইচ্ছা করে সে ওটাকে ইনভাইট করেছে, ওর ওগুলো ভালো লাগে, ভালোবাসে, ও ওগুলো ভালোবাসে। আমি বললাম না, ক্যামেরার অ্যাঙ্গেলটা, একটা কথাই ধরিয়ে দিচ্ছে, আর কিচ্ছু বলবো না, তো খালি বলবো ক্যামেরার অ্যাঙ্গেলটা কেন উনি ইচ্ছা করে শো করেন। আমি হাত বাজিয়ে বলতে পারি উনি ইচ্ছে করে শো করেন, আর কিচ্ছু বলবো না। বিশাল রাগ আছে, উনি ইচ্ছা করে শো করেন। উনি কোন মহান কালী, আমি ভীষণ কালী ভক্ত, মা কালী ভক্ত, মাকে এতটা নিচে নামিও না প্লিজ। উনি একটা মানুষ, রক্ত মাংসের। কোথায় উনি আর কোথায় মা দুর্গার মা কালী? হ্যাঁ, তুমি এতটা উপরে কি কি তেল দিচ্ছ ওনাকে এতটা? তোমরা দু তিনজন সকল কজন তোমরা মানুষ আছো, এই ম্যাডামকে নিয়ে এত হাইফাই লেভেলে তুলে দিয়েছো। আর তোমরা এইটা তোমাদের নজরে পড়েনি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিরম বাজেভাবে রাখে, ওনার ব্যাক সাইডে রাখে, ওনার যেখানে হিপ শো করে, মানে বাংলা ভাষাটা, আমি লিটারেচারের এমএ, তো আই ডোন্ট নো দ্য প্রকৃত বেঙ্গলিজ ওয়ার্ড। পশ্চাৎ দেশ ইচ্ছা করে শো করে, টেনে ম্যাক্সিটাকে টেনে ধরে, পশ্চাৎ দেশটাকে উঁচু করে ধরে ক্যামেরাটা এইখানে ব্যাকে রেখে কেন করছেন উনি? লেট মি ক্লারিফাই দ্যাট। কেন করছেন? লোককে বলার সুযোগ কেন করে দিচ্ছেন? কেন উনি নাইটিটাকে তুলে ধরেন? কামিং টু দ্য পয়েন্ট, কেন করছেন? লোককে কেন সুযোগ করে দিচ্ছেন? হ্যাঁ, লোককে সুযোগ করে দিচ্ছেন। আর আমি কিচ্ছু বলছি না, ওনার পোশাক আশাক নিয়ে কথাটাই আমি বলছি, ওনার লাইফস্টাইল নিয়ে আমি বলছি না। সবাই সব জানে, পোশাক আশাক নিয়ে যখন কথাটা উঠেছে আমি বলছি পোশাক অঙ্গভঙ্গি। আমি অঙ্গভঙ্গিও ছেড়ে দিলাম, উনি হেলেন হতে পারেন, করে অঙ্গভঙ্গি করতে পারেন, আমি সেটাও ছেড়ে দিলাম, সেটাও সাতক্ষণ না। কিন্তু আমার একটি মায়ের চোখে একটি সন্তান যদি অর্ধনগ্ন হয়ে, ক্যামেরাটাকে কেন উনি গোপন জায়গায় ফিট করে রাখেন, যেখান থেকে গোপন, তুমি বলেছো না গোপন অঙ্গ, তো গোপন অঙ্গটা কাভার্ড ওয়েতেই উনি দেখান, ঠিক আছে, পাতলা একটা নাইটি পরে, কিন্তু ওখানে ক্যামেরাটা কেন রাখেন, এটাই আমার। সেকেন্ড, আমি আসছি, শিক্ষা নিয়ে কথা বলেছ, প্রফেসরকে নিয়ে কথা বলেছ। ওয়েল, আই রেসপেক্ট অল দ্য প্রফেসর্স, আই স্যালুট অল দ্য প্রফেসর্স। আমিও আমাদের প্রফেসরের কাছে পড়াশোনা করে আজকে শিক্ষা লাভ করেছি।
আমার মেয়েও কোনো কলেজের প্রফেসরের কাছে হয়ে বিবিএ করেছে, মিডিয়া ম্যানেজমেন্ট করেছে, অনেক লেখাপড়া শিখেছে সবাই। এবং অন্যান্য বেঙ্গলি ইউটিউবার্স যারা যারা আছে প্রত্যেকে শিক্ষিত, রুচিসম্পন্ন ব্যক্তিত্বের একজন মানুষ। তারাও কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষকতা লাভ করেছে। একটা কথা বলো তো, কোন ডায়েরিতে কোন ইতিহাসে লেখা আছে যে শিক্ষকতা যেটা প্রফেসর যারা তারা তো হ্যাঁ তারা শিক্ষা দেয়, মানুষকে শেখায়, কিন্তু তার ভাষাটা কি যাচ্ছে? একটা কথা আছে জানো তো, চলতি ভাষা আর সাধু ভাষা, এটা আমরা ছোটোবেলা থেকে জেনেছিলাম। কথাটা হচ্ছে উনি সাধু ভাষায় সেটা বর্ণনা করছেন। চলতি ভাষায় হয়তো কেউ কেউ প্রস্টিটিউট বলে দিচ্ছে, কেউ কেউ হয়তো বস্তি মেয়ে এরকম বলে, ওটা তোমাদের ক্ষেত্রে চলতি ভাষা। তো এরকম কারো কারো ক্ষেত্রে তোমরা হয়তো শুনে থাকবে। হ্যাঁ, নর্দমার তো উনিও কিন্তু সাধু ভাষায় নর্দমার কীট বলেছেন, কীট পতঙ্গ করেছেন, নিকৃষ্ট জীব বলেছেন, একটি মেয়েকে নিকৃষ্ট জীব বলেছেন, নরকের কীট বলেছেন। উনি বলেছেন মুখ দিয়ে মলত্যাগ করবেন, হ্যাঁ এটাও উনি বলেছেন। তাহলে কিসের উনি প্রফেসর, কিসের ওনার শিক্ষাগত যোগ্যতা? উনি সাধু ভাষায় উনিও তো কম গালাগালি দেননি। আচ্ছা, আমি তো ভেবে পাই না ওই মেয়েটি, সুতপা মেয়েটি, ওনার তো কোনো ক্ষতি করেনি, ওই প্রফেসর ম্যাডামের তো কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, কিছু মানে শুধু প্রফেসর ম্যাডাম কেন, ওই আরেকটি যে মেয়ে আছে ওরও কোনো ক্ষতি করেনি। ওকে এত বেশি, আমি যদি উল্টো বলি যে ওকে কাটাছেড়া করা হচ্ছে, করতে 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 একটা লিমিটলেস কাটাছেড়া করতে করতে ও তখন আর পারেনি। দুটো কন্ট্রোভার্সি, তোমাদের মতে কন্ট্রোভার্সি সমালোচনা ও এবং তোমাদের মতে ভিউজ কামানো যেটা বলছো। আমার কিন্তু কোনো ভিউজ হয়নি, আমার চ্যানেল কোনো ভিউজ নেই, 100-150 তোমার মতে তুমি ভিউজ করো। কিন্তু কিছু কিছু তোমরা এমন একটা করো না, আমি মানে বিচ্ছিরি লাগে, সেখানে মানে জবাবটা এসে যায়, আমার মতে জবাবটা দিতে হয়। তা আমি সেটাতে বলছি, উনি সাধু হয়ে মানে চলতি ভাষায় না, সাধু ভাষায় উনি কম গালাগালি দিয়েছেন। উনি ফেসটাকে শো করেন না, আমিও ফেস শো না করতে পারতাম, কারণ আমি স্ক্রিপ্ট লিখে কিছু মানে এরকম বসে বসে লিখি, আবার ওই বইটা পড়ে পড়ে বলি না। আমি স্পন্টিনিউয়াস মানে অন দ্য স্পট আমার বক্তব্য পেশ করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি আমার সন্তানের মতো, তোমাকে আমি যথেষ্ট স্নেহ করি, ভালোবাসি। তুমি এই মাকে, যেহেতু মা বলেছ যে আমার মায়ের মতো, সেই জন্য বলছি যে কেন যদি আমি বলে থাকি প্রস্টিটিউট, কবে বলেছি আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ যদি বলে থাকি দেন কী পরিপ্রেক্ষিতে কী সে বলেছি আমি জানি না। আমি হয়তো ব্যাক সাইডটা উনি এমনভাবে ক্যামেরাটাকে ফোকাস করেন না, আর কিছু কিছু দৃশ্য এমন দেখা, হয়তো সেই পরিপ্রেক্ষিতে আমিই বলেছি কেন আমি জানি না। আমাকে তো ক্লারিফাই করতে হবে, কারণ আমি প্রস্টিটিউটটা কিন্তু খুব রেসপেক্ট করি। প্রস্টিটিউটদের নিয়ে কিন্তু খুব বই আছে, ভালো ভালো বই, রাজকাহিনী আছে, ঋতুপর্ণ ঘোষের অনেক বই আছে, লেটেস্ট গাঙ্গুবাই আছে। প্রস্টিটিউটকে আমি শ্রদ্ধা করি, সম্মান যারা তারা পরিস্থিতি, যদি বলেও থাকি যদি প্রস্টিটিউট, তাহলে তো মানে তোমার মতে তাহলে তো আমি সম্মান দিয়েছি, কারণ প্রস্টিটিউটকে তো আমি সম্মান দিই। কিন্তু আমার মনে হয় যে some people are there, I can't respect them as a prostitute also. They are below standard than prostitute. কারণ প্রস্টিটিউটরা না, জানো তো, ওরা পরিস্থিতির শিকার হয়, সিচুয়েশন ওনাদের বাধ্য করে ওই রাস্তায় চলে যেতে, ওখানে ওরা বাচ্চা মানুষ করে। আমি আর একটা ভিডিওতে বলেছিলাম, ওদের বাচ্চাও হয়, বাচ্চাকে ওরা কাছছাড়া করে না, নিজের কাছেই রাখে, নিজের কাছে দুটো রুটি দুটো ভাত খাওয়ায়। প্রস্টিটিউটকে না আমি যথেষ্ট রেসপেক্ট করি। আর কোনো মানুষ আছে ইচ্ছা করে করছে, হ্যাঁ, তার তো কোনো রকম তাকে রেসপেক্ট আমার আসে না। ইচ্ছা করে ক্যামেরার অ্যাঙ্গেলটা ভীষণ চালাক, অসম্ভব ক্লেভার, উনি কোনো পরিস্থিতির শিকার হননি, উনি যা চেয়েছেন তাই করেছেন, ওনার যা মর্জি যা মনে সেটা, উনি কোনো পরিস্থিতির শিকার হয়নি। ডোন্ট কম্পেয়ার, হ্যাঁ, অত মাথায় চলিয়ে দিতে হবে না। উনি কোনো পরিস্থিতির শিকার হননি, উনি ডেলিবারেটলি করেছেন, কিছু পাবলিসিটি পাওয়ার জন্য করেছেন, উনিও কিছু ভিউজ করানোর জন্য করেছেন, প্রচণ্ড পরিমাণে ভাইরাল হওয়ার জন্য করেছেন, প্রচণ্ড পরিমাণে ভিউজ কামানোর জন্য করেছেন, প্রচণ্ড পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করার জন্য করেছেন।
উনি বিজনেসের জন্য করেছেন। আর ওনাকে অ্যাটলিস্ট কোনো মানুষকে মা কালীর মা দুর্গা বানিয়ে দিও না। আর সোকল ওই মানুষটাকে প্লিজ প্লিজ হাত জোর করছি, মাতৃজাতিকে কলঙ্ক, মানে মা কালী তার সাথে মা দুর্গার সাথে একটা নিকৃষ্ট, মানে ওই যে উনি সোকল প্রফেসর, আবার তার ভাষাও তো সাংঘাতিক। তার ভাষা কেন তাহলে এত প্রফেসরকে হাইলি এডুকেটেড প্রফেসর, ইয়েস শি ইজ হাইলি এডুকেটেড প্রফেসর, কিন্তু হোয়াট ইজ হার ল্যাঙ্গুয়েজ? উনি তো সাধু ভাষায় রীতিমতো মলত্যাগ, পেছন দিক দিয়ে তোমার এইটা বেরোবে মুখ দিয়ে, তোমরা একটা নিকৃষ্ট জানে নরকের কি, ইজ দিস এ ল্যাঙ্গুয়েজ ফ্রম এ প্রফেসর? এটাকে তোমরা কি বলবে? এটা ল্যাঙ্গুয়েজ? এটা কোনো শিক্ষিত প্রফেসরের ল্যাঙ্গুয়েজ? যে নিজের চেহারা না দেখিয়ে উনি একজনকে বলছেন যে আপব্রিঙ্গিং নিয়ে কথা বলেছেন। কোন সাহসে উনি সুতপার বাবা মা তুলে আপব্রিঙ্গিং তুলে কথা বলেছেন? এটা কি ওনার শিক্ষকতার পরিচয়? তুমি তাকে এতটা ওপরে উঠিয়ে দিয়েছো, হ্যাঁ, যে উনি একটা এডুকেটেড পার্সন, এডুকেটেড, তাকে তোমরা তো এডুকেটেড পার্সন, অবভিয়াসলি আমরা প্রত্যেকে এডুকেটেড পার্সন। আমরা কেউ হয়তো কলেজের প্রফেসর হতে পারিনি, অন্যান্য ক্ষেত্রে তো আমরা ওয়েল এডুকেটেড, কিন্তু আমরা কখনো কারোর মা বাপ তুলে, হ্যাঁ। আর ওনার যথেষ্ট বয়স, উনি যতই বয়স লুকান, যথেষ্ট বয়স ওনার, উনি, আমরা কিচ্ছু বলার নেই আমার, কেন ও সুতপার মা বাবা তুলেছে কেন, ওয়াই? এই কোশ্চেনটার আনসার দিতেই হবে জনগণকে, যারা ওনার চালা চামুন্ডা। উনি সুতপার পারভার্সকে নিয়ে, মানে আপব্রিঙ্গিংকে নিয়ে উনি কেন বলেছেন যে কি পরিবার থেকে বিলং করে এই মেয়েটি? উনি কোনো রাইট রাখেন না। কারুর বাপ মা দুলে কথা বলেছে, এটা তো স্ট্রাইক পড়ে যাওয়ার কথা। সুতপা চাইলে তো স্ট্রাইক দিয়ে দিতে পারে। ওনার অতটা চ্যানেল বোধহয় গ্রোথও করেননি, মনিটাইজও না, আর উনি আসেনও না, ওইখানে বোধহয় ওনার কোনো ভয় ধরান বা মুখও শো করছেন না। আবার কি ভাষা, শু, জুতোর SHO, শুয়ের আবার সোল, এইসব কথা। তাহলে উনি ওই দুটো ভদ্র ভাষায়, সোল আর শুতে আমি কিছু যায় আসেন। আমার কথা হচ্ছে সুতোবার মা বাবা তুলেছেন কেন উনি, এই ক্ল্যারিফিকেশনটা দিতেই হবে। ঠিক আছে, ওনার ইচ্ছা হচ্ছে উনি জুতো তুলুক, জুতো সোল তুলুক, ডান অফ মাই বিজনেস, কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি একটি মেয়ে, সুতপার মতো মেয়ে মা বাবা তুলে, যে কোন ফ্যামিলি থেকে এসছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত বাজে, ওর মা বাবার একটা বিচ্ছিরি ব্যাকগ্রাউন্ড, ওর একটা বাজে ঘর থেকে একটা মেয়ে জন্মেছে, ওর ঘরের কোনো নেই, কেন, কিসের জন্য? এটা আপনার শিক্ষাগতার যোগ্যতার পরিচয় দিচ্ছে। আর আপনি আমি ওই সোকল ওই মানুষটিকে বলছি যে ভিডিওতে বলেছেন, যে সুতপাকে বলেছেন যে ওর আপব্রিঙ্গিং নাকি খুব বাজে, ওর মা বাবার নাকি কোনো শিক্ষা দেয়নি। আপনি কী করে জানলেন যে ওর মা? আর আপনি মিথ্যে কথা বলেছেন, আজকে আমি ভিডিও দেবো, আপনি মিথ্যে কথা বলেছেন। সুতপা কোনো দিন আপনার স্বামী সন্তানকে নিয়ে কিছু বলেনি, আপনি মিথ্যে কথা। আমরা ভিউয়ার্স, আমরা প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকে আপনার ভিডিও দেখি, এবং আজকে যে আমার সন্তান সহ যে ছেলেটি আছে তার ভিডিও তাকেও আমি ভালোবাসি, আপনাকেও আমি রেসপেক্ট জানাচ্ছি। আবারও বলছি আপনাকে, অ্যাজ এ প্রফেসর আমি লিখিত ভাষাটা আপনিও কিন্তু ভালো বলেন। তা আমার ভীষণ, আমি তো একটু বয়স হয়ে গেছে, আমি অনেক কিছুতে ভুগিও, বেশি কথা বললে আমার কান ঠান দিয়ে হট ফ্ল্যাশ হয়, তারপরে আমার হাইপার টেনশন হয়ে যায়। মেবি আপনার জন্য হয়তো আমার কিছু ক্ষতি হয়েছে, আমার মেয়ে তো আপনাকে আবার ছাড়বেন না, তাকেও তো আপনি আমার সে সাইকো মেন্টাল পেশেন্ট নাম দিয়েছেন, সে যদি আপনার ঘাড়ে চেপে বসে নামানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য আপনি যেটা বলেছেন সুতপার ফ্যামিলি তুলেছেন, সেটা আমার প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। আর এইটা দিয়ে আজকে আমি কেন গতকাল আমার একটা বিশেষ দিন ছিল, খুবই সুখের দিন ছিল, তোমরা সবাই এত ভালো করে ওই দিনটাকে, মানে গতকালের দিনটাকে আমাকে দিয়েছো, হ্যাঁ, আমার মেয়েকে দিয়েছো। সুতরাং আমি তোমাদের কাছে, আমার যারা মেয়েরা, যারা আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার চ্যানেলেরা, আমরা যে ইউনিটিটা, যে গ্রুপিজম
তুমি যেটা বলছো, হ্যাঁ, সকল তোমাদের কাছে যদি গ্রুপিজম হয় তো গ্রুপিজমই সেই। তা আমার যারা গ্রুপের মেয়েরা, হ্যাঁ, তারা যা আদর ভালোবাসা দিয়েছে সেটাকে আমি নষ্ট করতে চাই না, এই বলে আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এত লং হয়ে যাবে, মানে এত বাজে লেগেছে না আজকে এই আমার সন্তানের মতো এই ছেলেটি যা বললো। আর এটা সব থেকে হাস্যকর লেগেছে, মা দুর্গা আর মা কালীর সাথে তুলনা করেছে। আর কিছু বলার নেই, মানুষ 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 কখনো মা কালী মা দুর্গা হতে পারে না। আর মা কালী নগ্ন হয়েছিলেন, হ্যাঁ, মা, উনি তো মা। আর এই সকলে মেয়েটি তো ইচ্ছা করে ক্যামেরা, ওই নগ্নতার যেখানে নগ্নতা প্রকাশ পায় ক্যামেরাটা পেছনে রাখেন। মা কালী কি কখনো সোশ্যাল মিডিয়ায় আসে? মা কালী তার ক্যামেরাটাকে কি পেছনে রেখেছিলেন যখন শ্মশানে নৃত্য করতে আসছেন? আমাকে রামকৃষ্ণ কথামৃত পড়িও না, আমার মানে 500 বার পড়া। আমি ভেরি মাচ ডিসাইপল অফ শ্রী শ্রী সারদা মা রামকৃষ্ণ ঠাকুরের, আমার মা কালী। আমি খেতে খেতে মায়ের নাম জপ করি, আমি মানে স্নান করতে করতে মায়ের নাম জপ করি, আমি চারিদিকে আমার মা। সুতরাং মা যখন শ্মশানে নৃত্য করতে এসেছিলেন তখন কি ওই জমানায় কোনো এরকম ক্যামেরা ছিল যে মা ওনার পশ্চাৎ দেশটাকে শো করেছিলেন? লেটস বি ক্ল্যারিফাই দিস। হ্যাঁ, এখানে এটাই বলি, শেষ করছি।